ফাড়ায় ফাড়ায় বেটা খালি দুরূদ শরীফ পড়িতা কইলার বা ব্যাপার কিতা এনে তো আল্লাহর তাকবীর হল পড়িতা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক ও তলবিয়া হল পড়িতা ইনু ফাড়ায় ফাড়ায় দেখি তুমি খালি দুরূদ শরীফ পড়ো ব্যাপার বুঝলাম না। এই বেটায় চাইছে চাইয়া কইছে ও আল্লাহর বান্দা আপনি বহুত মকবুল বান্দা এর কারণে আমি তুলা মাত কইলাই বলেন আমি আমার বাপ রে লইয়া হজর ওয়ানা দিছি আর আদা বছু আমার বাদে বাপ আপনার মারা গেছেন বাপ মারা গেছেন আর মরার লগে লগে আপনার বাপ মরার লগে লগে চেহারা আপনার খালা হয়ে গেছে মাত বুঝুনি যাব কোন চেহারা খালা হয়ে গেছে খালা হওয়ার বাদে তো আমি পেরেশানির মধ্যে পড়লাম আল্লাহর কাছে কইলাম আল্লাহ আমার বাপ জিন্দা থাকতে তো বড় সুন্দর মুন্দর আসলা আর এখন দেখি আপনার মরিয়া খালা হয়ে গেছেন এখানে খালা হয়ে গেছেন তখন আমি ওটা চিন্তার মধ্যে আখটা আমার ঘুম আইছে আর আমি হুতি রয়েছি আখটা খাবর মধ্যে দেখি বড় সুন্দর একজন মানুষ আইয়া আমার বাপর চেহারার মধ্যে ওলা খান হাত রাখছেন আর হাত লাগানির লগে লগে আমার বাপর চেহারা সুন্দর হয়ে গেছে সুবহানাল্লাহ চেহারা সুন্দর হয়ে গেছে ওই সময় আমি জিগাইলাম যে ও বাপ আমার বাপ তো মরার বাদে আপনার বাবার চেহারা আপনার খালা হয়ে গেছে আপনি আইয়া দেখি হাত দিলা দেওয়ার লগে লগে চেহারা সুন্দর হয়ে গেল তখন ও আল্লাহর এই নইলে আল্লাহর নবী হযরত মুহাম্মদে মুস্তাফা আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও বা আমি এটা আলাম যে আখেরি জামানার নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বাবে জমিন থাকতে আমি নবীর উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়িতা এই দুরূদ শরীফ পড়ার কারণে আজ তোমার বাপ মরার বাদে চেহারা খালা হয়ে গেছে আর এর খাতিরে দুরূদ শরীফের খাতিরে আমি নবী আইয়া কিতা করলাম চেহারা তাক দিলাম দেওয়ার লগে লগে এখন তোমার বাবার চেহারা সুন্দর হয়ে গেছে সুবহানাল্লাহ তার কারণ হইয়া থাকলো দুরূদ শরীফ আর ও হেন হিনু হজর মধ্যে কইত্রা যে আমি কিতা লাগি দুরূদ শরীফ পড়ি আর বলেন ও লাগান ব্যাপার হইয়া থাকলো আমার বাপ মারা গেছিল আর মারা যাওয়ার বাদে চেহারা আপনার খালা হয়ে গেছিল আর দেখছি আল্লাহর রাসূল আইয়া চেহারার মধ্যে হাত রাখছেন রাখার লগে লগে চেহারা সুন্দর হয়ে গেছে এর থেকে আমি বুঝতে পারছি যত ইবাদত আছে সব চাইতে ইবাদত ফজিলত ওয়ালা ইবাদত হইয়া থাকলো দুরূদ শরীফ সুবহানাল্লাহ ও তার লাগি আমি তলবিয়া কল ছাড়িয়া কিতা হনিয়ার খালি দুরূদ শরীফ পড়িয়ার সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহ ও সাহাব হল মাতো আল্লাহ কোন মাতো ইয়াই যাসিনি জি আল্লাহর এই বন্দায় বেটির মহব্বত হলিয়া বেটিরে পাইছে ফিরে আপনার বেটি বেইমান হইছে আর জমিন থেকে নাই বেইমান হইয়া বিদায় নিছে প্রত্যেকটা সাহাব হল ও বেটিন তোর মায়া করিও আর আল্লাহর রাসূলে ফরমান এই জমিনও তিন খামর মধ্যে থেকে 3 নম্বর 2 নম্বরে থাকলে আমি বেটিং করে বড় মায়া করি মহব্বত করে আর 1 নম্বরে আমি নামাজ পড়তে বড় ভালো ভাই ঠান্ডা মনে মাতুজনে উড়াতাড়া করি না আর কি আস্তে 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 খুশু খুজুর সহিত নামাজ পড়া খান আমি বড় ভালো ভাই আর কিতা ভালো ভাই বলেন আমি বেটিং করে বড় ভালো ভাই ও লাগান আমরাও ভাইতাম আর তারার লগে তোলা সাহা সময় দিতাম 3 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল আমি যে খুশবু যে গুরে বড় ভালো ভাই আতর মাদবুজনি যাব কোন এগো ব্যবহার করতাম আপনি আমি সুন্নত ইলাখান হাল হয়
আইসি আইয়া মসজিদ হইতো নমাজও খাড়া হয়েছে কিবা তো আটিয়াও যাই আর গামর গন সরিল কাম কাজ করছে গামর গন রইছে সরিল আর ও হালতে ও বা হুনুকে যাব বল ও হালতে ফিরে আপনি আমি গুসল বোর না করিয়া ও খামর কাপড় ভিন্দিয়া আইয়া নমাজ আদায় করিলিয়ার ও ইলাখান করতাম না খুশবু ব্যবহার করতাম এই ব্যবহার করা হইয়া থাকলো গিয়া আপনার সুন্নত নমাজও আইতে সময় ওলা খান আইতাম ওলা খান নমাজ পড়িতাম জেলা খান আপনি আমি টাউনও যাইতে যত খান সাজ খুঁজ করিয়া যায় ওলা খান নমাজও আইতে সময় ওলা আপনি আমি আইতাম কারণ ইনো খার দারু আইয়ার সাহ বগল কার সামনে আইয়ার আল্লাহর সামনে আপনি আমি আইয়ার যত বালা কাপড় আছে যত বালা দামি আতর আছে ও বগুন লাগাইয়া আপনি আমি আল্লাহর দরবারও খাড়া হইতাম খুব সুবহানাল্লাহ টাউনও যাইতে ওইখান মনে হয় না ইনু যাইয়ার আখতা ফারাচিরা কাপড় লইয়া গেলে হয়তো মানে খারাপ পাইবা কইবা এগুর কোনটা নাইনি ঠিক না না সাহ শরম লাগে না নি ইকান বুঝবাইলাম না টাউনও যাইতে সময় সুট গুট লাগাইয়া যাইতাম আর আল্লাহর গুলামি করতে সময় আইয়ার ফারাচিরা কাপড় লাগাইয়া দেখো আপনার গামর গন্ধ হয়ে গেছে ও গামর গন্ধালা কাপড় লইয়া আইয়া নমাজ ভরিলি আর ওই এলাকান আমি করতাম আপনি আমি করতাম না ইয়াই ধরে জানি মাত বুঝুনি যাব বল সবচেয়ে ভালো দেখো কাপড় ও ওগু লাগাইয়া আইয়া আপনি আমি কিতা করতাম নমাজ আদায় করতাম ফিরিয়া ইলাকান করতাম না যে না খালি বেটির বাড়ি যাইতে ভালা সুটকুট লাগাইতাম আর নমাজও যাইতে না ওহ নমাজও যাইতে সব চাইতে ফজিলত বালা আলা দরজার কাপড় গুনতা হইতো মাত বুঝুনি যা বকল আল্লাহর দরবার হইল খাড়া হইয়া আল্লাহ তোমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল তোমরা যে সময় নমাজও খাড়া হয় তোমরা ওলা খান মনের মধ্যে আনিও কান্নাকা তারাহ যেমন লাখান তোমরা আল্লাহরে দেখত্রাই ফাইল্লাম তাকুন তারাহ যদিও আল্লাহরে আপনি আমি দেখা সম্ভব হয় না ফাইন্নাহু ইয়ারাক মনের মধ্যে ওখান রইতো যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনারে আমারে দেখত্রা সুবহানাল্লাহ ও ওলা খান মনের মধ্যে লইয়া সাহ বকল নমাজও খাড়া হইতাম মাত বুঝনি সাহ বকল তাহলে নমাজ আল্লাহর দরবার কবুল হইব আচ্ছা ওই গুণটা জমিনও আমরারও আল্লাহর রসুলের যেহেতু মহব্বত আমরারও মহব্বত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দিল লাগাই দিতে সবক আল্লাহুম্মা আমিন 2 নম্বরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন এই জমিনও আমারও 3টা বড় পছন্দ জিনিস আছে এই 3 জিনিসে আমি বড় ভালো হয় এর মধ্যে থেকে 1 নম্বর হইয়া থাকলো কি আপনার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত মাল নিয়া দেওয়া খান বড় বালা ভাই কো সুবহানাল্লাহ একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হলরে ফরমায় যে তোমরা মাল আনিয়া দেও জিহাদ যাওয়া হইতো মাত বুঝুনি যাব কোন আল্লাহর রাস্তায় মাল দেও তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলা ইয়া আল্লাহর দো বান্দা হলে মাল লইয়া আল্লাহর রাসূলের খিদমত আইলা হযরত আবু বকরে বড় যা আসলো সারা লইয়া আইছেন আর হযরত ওমরে কিছু আদা তুইয়া আর আদা লইয়া আইছেন ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যে ও আবু বকর তুমি মাল কেমন আল্লাহ বলেন ও আল্লাহর হাবিব আমি যা মাল আসলো সারা লইয়া আইছি এখানে ফুচিয়া আর কোনটা রাখছি না হযরত ওমর জিগাইলা ও বা তুমি কিতা কতখান আল্লাহ বলেন ও আল্লাহর হাবিব আমি যা মাল আসলো এর মধ্যে দেখিয়া এই মাল রে 2 ভাগ করে 1 ভাগ আমি তুই আইছি আর আরে 1 ভাগ আমি লইয়া আইছি মাল রে 2 ভাগ করে লইছি ও দেখুন চা বকল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যা মাল আসলো সারা মাল লইয়া আইছন সব আল্লাহর খিদমত আনিয়া দিলাইছন আর ও তাই নকইল আমি 3 দিনের জমিন বড় বালা ভাই এর মধ্যে থাকি আল্লাহর হাবিবের খিদমত মাল দেওয়া বড় বালা ভাই ও যা আসলো সারা পুষিবাজি আপনার লইয়া আইছন তার লাগিয়া তান ফজিলত
আল্লাহ বাদে নবী আর নবী বাদে হযরত আদম খেরোর দরজা যদি থাকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তাইলে একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন লাগান বাহির হইছন জুনাক রাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর মুবারক হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানুর মুবারকের মধ্যে রাখছন, রাখিয়া আর হলো আসমানে দি সাইত্রা মাদবুজুনি যাব বল ও আল্লাহর রাসূলর দুরূদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলা আসমানে দিত সাইত্রা আর আয়েশা সাইত্রা সাইয়া তো আপনার সিতারা আগল দেখতরা তেরা আগল এটা অগণিত তেরা আগল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কইলা ও আল্লাহর হাবিব আপনার ইলা কোন সাহাবী হলা শুননি যে আসমানর তারার লাগান নাকি ওগল আছে। সুবহানাল্লাহ। ইলা কোন সাহাবী ওগলা শুনলি যে অগণিত নাকি ওগল আপনার কোন সাহাবীর আপনি দেখাইতে পারবানি বা আপনি কইতে পারবানি। হওয়ার লগে লগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন জয়লা সাহাবী ওগল আমার আসন। সুবহানাল্লাহ। কইলা খায় বলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আয়েশার মনে মনে আসলো হয়তো আমার বাপ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা খান কইবা। সুবহানাল্লাহ। আবু বকরের নাম না হইয়া হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কই দিলা। ওর লগে লগে আয়েশা ফরমায় তাহলে আমার বাবুর নেকির ব্যাপারে আপনি তোলা হইছান। ইকান আল্লাহর রাসূলে ডাইরেক্ট কইলিলা মানে তখন মনে মনে কইবা যে তোমার আবু বকরের নেকির কত কান্দানি। ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে ও আয়েশা যদি ব্যাপারে ফজিলতর ব্যাপারে আমি মাত পাতি তাহলে আমার যত উম্মত হল আসুন সারার পাল্লা এক ভাই আর আবু বকরের পাল্লা এক ভাই। সুবহানাল্লাহ। ওলা খান ফজিলত ওয়ালা সাহাবী দেখুন যেই রাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে লইয়া হিজরত বারইছন আল্লাহর হাবিব রে লইয়া এই রাত কর কষ্ট হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কতগান হযরত আলী রে বিছনাত রাখছন আর রাখিয়া আমানো তখন সমঝাইয়া হযরত আলী রে দিয়া আল্লাহর হাবিব আবু বকর লইয়া আপনার গারে সুরের মধ্যে পাহাড়র বাই গেলা মাত বুঝুনি যাব গল হিনু গিয়া গারে সুর হিনু গিয়া আপনার পাহাড়র গেছন গিয়া এক গুহার মধ্যে তো হামাইতে সময় এর আগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ও আল্লাহর হাবিব আপনি হামাইবা না আমি আগে আবু বকর হামাই গিয়া ও গা তো আগে সাফ করিয়া দেখি এগুর মধ্যে কোনো বেজাল জিনিস সকল আসেনি ওটা যদি থাকে তাহলে আমি আগে ওগুন হরাই তাই গুয়া থামাইছন হামাইয়া আপনার গাত পরিষ্কার করছুন কিছু খানা অকল আছে ওটা তার নিজের কাপড় ভারিয়া খানা অকল মারছুন এক কানা বাকি রয়েছে ওগুত আঙ্গুলে হারাইয়া বইছন এর বাদে আল্লাহর হাবিব রে ফরমান ও আল্লাহর হাবিব আপনি ও কখন তরশিব আনিলে আল্লাহর হাবিবে তরশিব নিছন নেওয়ার বাদে তফসিরের মধ্যে আছে ও যে খানা ভাই আবু বকরে আঙ্গুলে হারাইয়া বাদ এক ই খানাত এক সাহাবিগু আসলো আর এই সাহাবিগু বহুত আগর এক নবীর জমানাত আসলো আর হও নবীর থেকে এই সাবে শুনছে যে আখেরি জমানার নবী একজন আইবা আর ও গুহার মধ্যে আইয়া রেস্ট করবা মাত বুঝুন সাপ অকল যেমনি গান শুনছে অকল তা ভালাইয়া গা সাপ ও আইয়া গাতর ভিতরে আমাইয়া বইছে ইনু তো একদিন আইবা ইনু আইলে তার লগে আমার মুলাকাত হইব। সুবহানাল্লাহ। ও ওইলা খান দিল লইয়া এই সাপে ঘুরের মাত বুঝুন সাপ অকল
সাফে ঘুরে। আর যে সময় কান তার মনের মধ্যে আইছে, আইয়া বুয়া থামাইয়া খানা থামাইয়া বই রয়েছে। বুয়ার বাদে আর আবু বকরে আঙ্গুল হারাইয়া বুয়াত এবার 12 লাইন আসেনি, লাইন নাই না, বারোইতে বাড়িয়া আবু বকরর আঙ্গুলো সুর মারছে, মারিয়া আপনার কিতা করছে ও এর বাদে বাহির হয়েছে। সুর মারার লগে লগে তার ব্যবহার হইয়া থাকলো যে হো জমানাত শুনছে যে আল্লাহর হবিব ভাই ভাই, আর আল্লাহর হবিবর লগে হিসাবে আপনার কিতা করতো দেখা করতো। আর আবু বকরের আঙ্গুল হারাইয়া হওয়ার কারণে এই আবু বকরের আঙ্গুলের মধ্যে আপনার সাফের সুর মারি দিছিল। এর বাদে যাই হোক আল্লাহর রসুলর তুতু মুবারকে এই বিষ আপনার পানি হয়ে গেছে, কো সুবহানাল্লাহ। ওই দিনকুর কষ্ট আল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুব বেশি আপনার হইছে। গতিকে ফজিলত ওয়ালা সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও তাই কইতা যে মাল আল্লাহর হবিবর খেদমত নিয়া আমার সবচেয়ে বড় পছন্দ লাগে, কো সুবহানাল্লাহ। ও তাই সারা মাল নিয়া দিলেইতা, মাতবুজনি যাব বল সারা মাল নিয়া দিলেইতা। আমরা তো আর আচ্ছা ইলা খামলাই ওলা তুলা তুলাও বলা দিয়া আচ্ছা বিয়া নাবর হইছে ওখান না তো দেওয়ার চেষ্টা রাখতাম। মাতবুজনি যাব বল সদকা খয়রাত করলে দেখুন আল্লাহর এক বন্দায় এক জায়গাত ওলা খান খেত করে আর ফানি উনি নাই, ফানি উনি নাই। আরে খেতুয়ালর খেত দেখেন মেঘর এক সাহাই দিয়া ওলা খান মাতবুজনি বাদে মেঘও দিলাইছে ও খালি ও তার জায়গা তো আর কোনো খানো নাই। ই বেটা ইটা দেখি এই বেটারে জিগাইল বললাম ব্যবহার কিতারে বা খালি দেখি তোর অনু মেঘ আর কোনো বা নাই, নিশ্চয় কিতা কামাই আছে। বেটারে জিগার করলো ও বা তুমি তোমার কাম কিতা, তোমার ব্যবহার কিতা, তুমি খেত থাকি কিতা করো। তখন এই বেটায় জিগানির বাদে এই বেটায় কইল রে বা আমি যে খেত থাকি যা ফল অকল ভাই এই ফলটা 3 ভাগ করি, 3 ভাগ করিয়া 1 ভাগ আমি আল্লাহর রাস্তার মধ্যে দিলাই, 2 নম্বর ভাগ আমি আমার ফুরুতার লাগি রাখি, আর 3 নম্বর ভাগ ফিরিয়া খেতর লাগিয়া আমি রাখি দে। কো সুবহানাল্লাহ। ও তার লাগি আমার ইনু মেঘ দের মাতবুজনি যাব বল। ও বেটা কইল তার লাগি তো আমি তো আর দেই না আর ইলা বাগও করি না, আমার একলাও হয় না। হ্যাঁ ও তার লাগিয়া ও তার অনু মেঘ দের। ও বাদে বুঝতে পারতে ও বাদে হেও বাগ করা শুরু করতে। আজ আমরাও হুনিয়ার, আমরাও তুইলা বাগ করতাম পারি না না চাব বল জিও ওইলা মসজিদ মাদ্রাসাত সান্দাল লাগিয়া আইলে দিবা। আচ্ছা 2 নম্বরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন 2 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দারো গিয়া বুয়া খান আমি বড় বালা ভাই খেজমত থাকা ইকান আমার সবচাইতে বড় পছন্দনীয় কাম। কো সুবহানাল্লাহ। ও দেখছুন নি কাম গতিকে ও হিজরত করতে সময় আরো কত সাহাবী হল আসুন। ও এর বাদে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার গেছেন। তাই যেদিন জমিন থেকে আপনার বিদায় নেই তখন সাহাবী হলে তার আগের কওল ইয়া থাকলো যে আমার লাস্টটা তোমাদান কিতা করবা আল্লাহর রসুলের খেদমত নিয়াজের করবাই, আর আল্লাহর হবিবর তাকিয়া আপনারা ইজাজত চাইবাই যে ও আল্লাহর হবিব আপনার জমিনের যে মাহবুব আপনার মাহবুব ও আবু বকরে লইয়া আপনার দ্বারো আইছে, আপনি যদি চান তাহলে আপনার দ্বারো আমরা জায়গা দিতাম। কোয়ার লগে লগে কবর থাকি আওয়াজ আইছে এই মাহবুবর লগে মাহবুব রে আনিয়া মিলাইলা। ও সুবহানাল্লাহ সাল্লাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার এই ভাইয়ে 500 টাকার খাটা কলার আর এক বন্ধা 200 টাকা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সদকারে কবুল করুক সবে হোক আল্লাহুম্মা আমিন। মান আইনো নি না আসো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মার হায়াতে দরাজ করুক আর বাপর কবরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার নূর দিয়া মুনওয়ার করে দেখ হোক আল্লাহুম্মা আমিন। আরো যত বন্ধা হলে দিতরায় চা বকল সবেও দোয়া কতরা আর আমিও তারার লগইয়া হইয়ার যে আল্লাহ আপনার যত বন্ধা হলে আপনার গরু সাহায্য কতরা, আপনার বন্ধা হলোর দিন আখিরাতে আপনি সাহায্য করিও সবে আমিন। এই গরুর বা চা বকল যত বন্ধা হলে সাহায্য করবাই
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন মান বানা লিল্লাহি মসজিদান মানাল্লাহু লাহু বাইতাম ফিল জান্নাত। যাই জমিলো এ গোর এখান বানাইয়া দিবা তাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বেরতর মধ্যেই বন্দার লাগিয়ে একটা ঘর বানাই রাখবা। কও সুবহানাল্লাহ। আর জানি ঘরের লগে মহব্বত রাখবাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিজে তার লগে মহব্বত রাখবা। কও সুবহানাল্লাহ। প্রত্যেকে সাহাবকল ওলাগান দিতাম, সদকাও গুলো দিয়া সাহায্য করতাম, আর নমাজ পড়িয়া ওই গানোর হেফাজত করতাম। মাদুজনী খালি পয়সা দিলেইলাম 5,000 আর 10,000 সারা বছর আর খেয়াল নাই নালি ইলাকান হইলে হইতো নাই। ও মালও দিতাম, ইগানো আইতাম, ইগানোর ক্ষয়ক্ষতি হল ইটাও দেখতাম, ইমাম সাহেবের খবরও লইতাম। মাদুজনী সাহাবকল ও ইটা সব আপনি আমি খেয়াল রাখা লাগবো। খালি পয়সা দিলাম বস শেষ, আর সারা বছরে ফিরিয়া ওয়াজ আইলে দাঁড় লইলাম ইলাকানুল করলে হইতো নাই। সারা বছর ইকানোর লগে আপনি আমি ওলাখান খবর রাখতাম। মিয়া সাহেবে খানি আর নি ভাইরানি টাইমে আইরানি যাইরানি ওইটা খেয়াল রাখা লাগে। হাত বুঝুনি যা বকল ও খেয়াল রাখতে গিয়া ফিরিয়া খেয়াল লাগিয়া আমি মাটি দিয়া ব্যবহার হইয়া থাকলো। দেখো মিয়া সাহেব বকল রে বা সাহেব বকল বেটিন তাকি আর হয়ে তালা বেটিন রে 3 তালাক দিলে বেটি বিদায়। কিন্তু মিয়া সাহেবরে যদি কইলা বললেন ও মিয়া সাহেব নারায়ে তাকবীর, দূরে তকবীর গুতা দিবারে বা সাহেব বকল নারায়ে তাকবীর। আল্লাহর এক বন্দা 100 টাকা আল্লাহ ও আল্লাহ আপনার এই বন্দা যে মকবুলিয়ত শহীদ আল্লাহ মকবুল সময় এখানে 100 টাকা দান করছেন আল্লাহ আপনার এই বন্দার সদকারে আপনি কবুল ফরমাও। আল্লাহ এর সওয়াব নিয়ে আপনার হাবিবের খিদমত পৌঁছাই দেও। আল্লাহ আপনার বন্দার দিন দুনিয়ার ভালাই নসিব ফরমাও। সবাই কও আমিন। ও লাগান সাহেব বকল তিন গান দিলে বেটি বিদায়, মিয়া সাহেব রে এখান দিলে মায়া রাখিও। মাদুজনী সাহেব বকল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল যাই আমার আলী মখলরে মায়া করবাই, জানা রাখিও আর তোমরা জানো আমি নবীরে মায়া করলাই। যাই আলী মখলরে মায়া করলাই তোমরা জানো আমি নবীরে মায়া করলাই। আর আলী মখলর লগে দুশ্মনী, নবীর লগে দুশ্মনী। মিয়া সাহেব মখলর লগে মায়া করিও। আর খালি কুসানি ভালানি আছে না কত নমুনার কতটা। আচ্ছা হক মাত দিকান তো মাথা লাগবো না নি মিয়া সাহেব ওই সময় দেখলাম না ওক্ত নমাজের সময় ইকান তো মাথায় ঠিক আছে, ইকান হক আছে যে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। আল্লাহর এক বন্দা আমার সুরতের সাহায্য তাই না 100 টাকা আল্লাহ আল্লাহ আমার এই সাহায্যের সদকারে আপনি কবুল ফরমাও। আল্লাহ এর সওয়াব নিয়ে আপনার হাবিবের খিদমত পৌঁছাই দেও। আল্লাহ আপনার বন্দার মুর্দাগুলো রুহের উপরের সওয়াব আপনি পৌঁছাই দেও। সবাই কও আমিন। ও কমার তো মাতারে বা সাবকল আর বুদ্ধাও যদি মিয়া সাহেবের লগে খাউজানির নিয়ত থাকে তাহলে এখান খেয়াল রাখিও ও যে নবীর লগর দুশ্মনী হয়ে যাইব। ও ইয়াদ রাখিও সাবকল ও ওলাখান মহব্বতর সহিত চলাফেরা হইতো তাহলে আরাম পাইবাই গরুর বেটির লগে যদি বলা মাত কথা কলমাচিয়া সুন্দরে চলো তাহলে আরাম পাইবাই। বেটির লগে বেড়া ছেড়া লাগাইলে সংসারও গিয়ে আরাম পাইতাই নাই। বেটির মুখ খালা দেখলে তো আর আরাম লাগে না। এই মুখ স্পর্শা করতে ওলাগান নিয়মের ভিতরে কুশ রাখে লাগে। মাতবুঝুনি তুমি এমন এক কাম কইলা যেমন আল্লাহর নাফরমানি কাম আর নাফরমানি করা দিয়া আল্লাহর নাফরমানি হইতো আর তোমারে খুশ করতাম ইলাকান নাই। আল্লাহর ফরমাবরদারির ভিতরে খুশ হইতো ওই এলাকান যদি হিগু খুশ থাকতে লাগে তাহলে ইনো মসজিদ আইয়া মিয়া সাহেবের মন আপনি আমি কিতা করতাম খুশ রাখতাম। ওলাখান বাপে চলতাম ফিরতাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই মায়া মহব্বতর সহিত সালানির তৌফিক দিক সবাই আল্লাহুম্মা আমিন। ও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় ইয়া আল্লাহর হাবিবের খিদমত গিয়া বুয়া খান বলো আমি বলো বালা ভাই ও আজ যে আপনারা আলী মখলর খিদমত আইয়া বইছন ও ইয়াদ রাখিও জেলা খান হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর হাবিবের খিদমত গিয়া বই আরাম পাইতা ও ওলা খান আজ আপনি আমি আলী মখলর দারওয়াইয়া ওলা খান যেমন আরাম পাইলাম। কও সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কবুল করুক আল্লাহুম্মা আমিন। এই নবীর লোক ধরলে সাহাবগণ যে নবীর
কোনো জিনিসও লাগি গেলে এই জিনিস আপনার দুজখর আগুন থেকে আপনার হারাম। হযরত আবু তালিব রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই উরখা কইছেন নবীদের চাচা, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যত আযাব ওখান আছে সব চাইতে নিচর দরজার আযাব আপনার টানে দিবা। মাত বুঝছনি এনে ইমান আনছুন না, কিন্তু আল্লাহর রসুলে উড়ো লইছন, আখো লইছন, ও আল্লাহর রসুলের শরীর মুবারক লাগছে, এই লাগার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তানে শরীরও কোনো আযাব দিতা নাই, এমন আযাব দিবা যে আযাব হইয়া থাকলে আপনার তানে এক জোড়া আগুনের জুতা আপনার ভিন্দানি হইব। আর যে জুতার তাপে আপনার এই যে আগুনের জুতা ভিন্দাইবা, এই ভিন্দানির কারণে তানোর মাথার মগজ পর্যন্ত আপনার উতরাইব। কারণ ফাও তো আর লাগছে না, যা শরীর আছে সারা লাগছে। নারায়ে তাকবীর। ও আল্লাহ আপনার বন্দা হলে লাস্ট সময় খানো আপনার গরু আল্লাহ বাবার লাগিয়া দুহা চাইত্র আল্লাহ, ও আল্লাহ আপনার এই বন্দার বাবার ওর উপরে সব আপনি পৌঁছাই দেও আল্লাহ। আপনার বন্দার দিন দুনিয়ার পাল্লাই নসিব ফরমাও। ইটা সব অকল ডাইরেক্ট মুর্দা হলে ভাইলাইন ও ফরিস্তা হলে লইয়া গিয়া কইবারে বা মুর্দা তোমার অমুকে তোমার লাগিও হাদিয়া দান করছন, কোয়ার লগে লগে তাই লইবা। আর বাদ বাকি অন্যান্য মুর্দা হলে কইবা হাই রে আমার ইটা জানেন না নে, ওলা খান আফসুস করবা। আর আফসুস করে যে বন্ধা ভাইলা বড় খুশ হইন। আজ ইনু আর ই হামসায়ার মুর্দা কলা সারাও খুশিবা, সবে দিবা জায়গাতে তো সারাও খুশিবা। ঠিক আছে যাব কল দুরু জরি পড়ো কা সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কইলা সাদি নারায়ে তাকবীর। জোরে করে তাকবীর কিন্তু মানে কইবা আসন দেব, আমিও বুঝাইব না আসন। নারায়ে তাকবীর। বাদ বাকি যে করে গেছনি করে কইবা না আসন তো হুলিয়াতে যাই, আমরাও যাই। মাত বুঝনি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব রমজান সাহেব এক ব্যাগ সিমেন্ট আল্লাহ ইয়ার আমার রাহিমিন, আল্লাহ আপনার ইমানদার এক ব্যাগ সিমেন্ট রে আপনি কবুল ফরমাও। আয় আল্লাহ তান মুর্দা আপনার খবর আপনি ব্যক্তি সিমেন্ট হল লাগাই দেও। সবে কো আমিন। প্রত্যেকটা সাহেব হল ও দিবার এই সময় কান বড় মকবুল সময়, এই সময় বড় মকবুল সময়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ ফরমাইল ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। ও কম্বল উন্নওয়ালা নবী, ও নবী তুমি তুলা কত সময় রাত করে আল্লাহর ইবাদত করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সময় এখানে উঠিয়া আপনার তাহাজ্জুদের নামাজ আদায় করতা। কও সুবহানাল্লাহ। এর বাদে হজর আদায় করতো। মাত বুঝুনি যাব কল ও হিসাবে আল্লাহর রাসূলের উপরে আপনার ভর দাঁড়ো ও ও বলা খান আমরা লাগিও রইতরে বাঁচা বকল। এই যে সময়টা মকবুল সময় খেয়াল রাখিও। আর আগে কইছি যে মান সল্লাবার দাইনি দেখালাল জান্নাত। যে বন্ধা দুইটা নমাজ আদায় করবাই বন্ধা আপনার বেহেশত যাইবাই। এক নম্বর হয়ে থাকলো এশার সময়, এর বাদে হয়ে থাকলো ফজরের সময়। আল্লাহর হাবিবে ফরমান 500 আইছে কোনো বালের। নারায়ে তাকবীর। জনাব লুতুর রহমান সাহেব 500 টাকা। আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আয় আল্লাহ আপনার এই বন্দা তান হোর হরির লাগি দোয়া চাইছেন। আল্লাহ আমি চাইয়া তানোর লগে মা বাপ হারাইতাম। আল্লাহ আপনার বন্দার মা বাপ
দাদা দাদি নানা নানি লোক হর হরিরে আপনি মাফ করিয়া দে আল্লাহ আপনার বন্দার মুর্দাগুলোর খবর আপনি সব পৌঁছাই দেও আমিনুর বেগম তানোর মা আবেনুর বেগমে আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার এই বান্দির সদকার আপনি কবুল ফরমাও আল্লাহ এর সওয়াব নিয়ে আপনার হাবিবের খিদমত পৌঁছাই দেও আল্লাহ আপনার বান্দাগুলোর মুর্দাগুলোর রূহের সওয়াব আপনি পৌঁছাই দেও সব কও আমিন ও সাবকল কোন বান্দা যদি আপনার এশার নামাজে আদা করে ওয়াজ হবে উঠে মাত বুঝলি কোন বান্দা যদি এশার নামাজে আদা করে আর আদায় করিয়া যদি বন্ধা আপনার হুতি নয় আর ফজর যদি আদায় করে না তাহলে আদা রাত করে সওয়াব পাইব নফল নামাজর মাত বুঝলি আর যদি কোনো বন্ধা কইয়ার না যে ভাত দিলেই তো ফজরিলা নাই কোনো বন্ধা এসা বলিয়া যদি আপনার ফজরে আদায় করিলাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই বন্দার নাম আমলের মধ্যে সারা রাত নফল ইবাদতের মধ্যে আপনার গণ্য করিয়া এই বন্দার নাম আমলের মধ্যে সারা রাত খালি নেকি লেখন কও সুবহানাল্লাহ গতিকে ও ঠান্ডার সময় সাহাবকল শয়তানে পুরা ওয়াসওয়াসা দিব হইব রে বা এখন আর 12টা বুধারি নাকি যার ঠান্ডা বেটিন তোরে হইব রে বা এখন আর না নানান রকমের ওয়াসওয়াসা দিব বেটা হইব বেটি রে 12টা ঠান্ডা লাগবো না বেমার পড়বো বাদবি তুলি ঠান্ডা খাইস না নানান বেড়াছে রাত এখন আর বাদে ঠান্ডা বেড়া তোলা বাদে হজর টাইমে উঠিস না ঠান্ডা লাগবো তাহলে ও ইটা বেড়াছে রা হয় বাদবি তুলি সাহাবকল ও যদি বেটায় আর আল্লাহর উপরে তো কুলার ভরসা রাখিলাই বন্দায় যে ঠান্ডাও আজার আর নমাজও তার বেমারও তার সারা হো আল্লাহর যে আল্লাহর গোলামি করিয়া যেতায় হইছে হই যাও ইকান যদি দিল আই যায় যে বেমার হলেও আল্লাহ নিয়ামত মাত বুঝুনি যাব বল ও বিরিয়া শিফাও আল্লাহ দিলাইবা নিয়ামত দি বদলিয়া ওই গান হইব তাহলে ও নমাজ ওখলাইয়া টাইমে আইয়া যাব বল মসজিদে আদায় করতাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কবুল করতে সবে আল্লাহুম্মা আমিন সময় মনে কই যা 2 ঘন্টা ডাল লইয়া আরে না কিটা ওই গেছে না আচ্ছা আমার আর মাত আবর হইছে আমি এটা বহুত লম্বা মাত লইয়া লাগলাম মাত বিজনি যাব বল অনু আমি মুক্তসর বাকির যা কইছি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কবুল করতা আর আপনাইতে আমল করার চেষ্টা রাখবার নিজরেও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমল করার তৌফিক দিতা সবে আল্লাহুম্মা আমিন আর সদকা যা দিছুন তো তা হইছে এর বাদে ফিরিয়া আবো তো ফজর বাদে হইব ও দেওয়ার চেষ্টা রাখবো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কবুল করুক সবে আল্লাহুম্মা আমিন ওন ফজর আজানের সময় হইব দোয়া নামাজ হইব এরপরে ফিরিয়া আপনার ও লাশ মোনাজাত হইব সব থাকবা আর সদকা অকল দিবা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আমি আয়াতে কারিমা তিলাওয়াত করলাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ একমাত্র আল্লাহর ওগুলো বান্দা হলে আল্লাহর ঘরে আপনার আল্লাহর ঘরে আবাদ করবা মান আমানা বিল্লাহ যে বান্দা হলোর ঈমান থাকবো ভিতরে ওবিল ইয়াউমিল আখির আখিরাতের দিনের উপরে আপনার বিশ্বাস থাকবো মান আমানা বিল্লাহি ওবিল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ আর যে বান্দা হলে নামাজ কায়েম করবা ওয়া আতাজ যাকাত আর যাকাত দিবা ওলাম ইয়াখশা ইল্লাল্লাহ আল্লাহ তাআলার খেউরে ডরাইতা নাই ও গুরু বান্দা হলে আল্লাহর ঘরে আবাদ করবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো ইলা সিফাত হল আপনার আমার ভিতরে রাখা লাগবে মাত বুঝুনি সব হল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এটা সিফত দিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা গুণান্বিত করুক সব আল্লাহুম্মা আমিন وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم آمين اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم حيث علام الغيوب ظهير باطن تو
उसमें कोई शक नहीं है, हर चीज पर कादिर है तो। अल्लाह या रहमान राहिमीन, अल्लाह আপনারই বান্দাগুলোর মাহফিল আপনি কবুল ফরমাও। আয় আল্লাহ এর সওয়াব নিয়ে আপনার হাবিবের খিদমত পৌঁছাই দাও। আয় আল্লাহ এই মাহফিলের খাতিরে আপনার জিন্দেগীর तमाम গুনাহ খাতরে maaf করিয়া দেও। ও আল্লাহ এই মাহফিল বানাইয়া আল্লাহ সারাটা রাত আল্লাহ তোমার গুণগান হল গাওয়া শুনছি আল্লাহ। আয় আল্লাহ আর যদি মাপ পাই না, ও আল্লাহ এর মতো আল্লাহ আর নাফরমান বান্দা আমরা হইতাম পারতাম নাই। ও আল্লাহ আপনার দরবারও মাপ চাই আর আল্লাহ এই মাহফিলের খাতিরে আল্লাহ আপনার হাবিবের খাতিরে আল্লাহ আমরা সবর জিন্দেগীর तमाम গুনাহ খাতরে আপনি মাফ করিয়া দেও। আয় আল্লাহ লগে আপনার মা বোন হলরে মাফ করিয়া দেও। আল্লাহ আপনার মুর্দা হলরে মাফ করিয়া দেও। আল্লাহ আপনার দিন দুনিয়ার বেলায় নসিব ফরমাও। ও রব্বানা তাকাব্বাল হাযা দুআ বিহুরমাতি সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন। আল্লাহ আসসালামু আলাইকুম। হরি লক্কা কাটানোর এগুলো আই গেছে, কাটানোর এগুলো আগে হয়ে গেছে। বন্ধ ওগু দেও আদান দিতা الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن